আসসালামু আলাইকুম। ম্যাথমাস্টার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আজ নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অনুশীলনী 9.2 এর দ্বিতীয় পর্বে 15 থেকে 24 নং প্রশ্নের সমাধান করব। আমি প্রথমে এই 15 নং প্রশ্নের সমাধান করব। 15 নং প্রশ্নে ওটা হচ্ছে 2 cos into a plus b equal 1 equal 2 sin into a minus b এবং এ বি সূক্ষ্মকোণ হলে দেখাও যে এ সমান 45 ডিগ্রি, বি সমান 15 ডিগ্রি। আমরা এখন এটা সমাধান করব। দেয়া আছে 2 cos into a plus b equal 1। আমাদের এখানে এই 2 গুণন অবস্থায় আছে, ডান পাশে পক্ষান্তর করলে সেটা ভাগ হয়ে যাবে, অর্থাৎ cos into a plus b equal 1/2। এখন আমরা দেখব 1/2 সমান cos কত ডিগ্রির মান। 1/2 হচ্ছে cos 60 ডিগ্রির মান। উভয় পাশ থেকে cos cos বাদ গেলে তাহলে আমরা পাচ্ছি a plus b equal 60 ডিগ্রি। এটা আমাদের 1 নং সমীকরণ। আবার 2 sin into a minus b সমান 1, এটা লিখব 2 sin into a minus b সমান 1। এই পাশে 2 গুণন অবস্থায় আছে, ডান পাশে গেলে সেটা ভাগ হবে 1/2। এই 1/2 অর্থাৎ হাফের জন্য সাইন হবে 30 ডিগ্রি। ওই পাশ থেকে সাইন সাইন যদি বাদ দেই তাহলে a মাইনাস বি ইকুয়াল 30 ডিগ্রি। এটা হচ্ছে 2 নং সমীকরণ। এখন আমরা এই 1 এবং 2 নং সমীকরণ যোগ করব, অর্থাৎ 1 যোগ 2 করি, অর্থাৎ 1 ও 2 নং সমীকরণ যোগ করি। 1 নং সমীকরণটি হচ্ছে a প্লাস বি ইকুয়াল 60 ডিগ্রি, a মাইনাস বি ইকুয়াল 30 ডিগ্রি। যদি যোগ করি এই প্লাসের বি মাইনাসের বি কাটা, এ আর এ যদি যোগ করি 2a ইকুয়াল 16 যোগ 30, 60 আর 30 যোগ করলে হচ্ছে 90 ডিগ্রি। আমাদের এর সাথে 2 ইন্টু আকারে আছে, ডান পাশে পক্ষান্তর করলে ভাগ হবে, সুতরাং a ইকুয়াল 45 ডিগ্রি। এখন আমরা এই এর মানটা যে কোনো একটা সমীকরণে বসালেই বি এর মান পাবো। আমরা লিখি এর মান এই 1 নং সমীকরণে বসাবো। এক নং সমীকরণে বসাই। 1 নং সমীকরণটি প্রথমে লিখে নেই, a প্লাস বি সমান 60 ডিগ্রি, এর মান হচ্ছে 45 ডিগ্রি প্লাস বি ইকুয়াল 60 ডিগ্রি। বি এর সাথে এই 45 প্লাস অবস্থায় আছে, ডান পাশে পক্ষান্তর করলে মাইনাস হবে, সুতরাং বি ইকুয়াল 15 ডিগ্রি। আমাদের প্রশ্নে বলেছিল এ ও বি সূক্ষ্মকোণ, অর্থাৎ 90 ডিগ্রি অপেক্ষা ছোট হতে হবে। আমরা দেখতে পাচ্ছি এর মান 45 ডিগ্রি, বি এর মান 15 ডিগ্রি, দুটাই 90 ডিগ্রি অপেক্ষা ছোট অর্থাৎ সূক্ষ্মকোণ। তাহলে আমাদের দেখাও যে বলেছে এ সমান 45 ডিগ্রি, বি সমান 15 ডিগ্রি, তার মানে আমাদের এই দুটো মানই এসেছে। সুতরাং এ ইকুয়াল 45 ডিগ্রি, বি ইকুয়াল 15 ডিগ্রি। ট্রুথ। এ পর্যায়ে আমরা এই 16 নং প্রশ্নটি সমাধান করব। 16 নং প্রশ্নটি হচ্ছে cos into a minus b equal 1, 2 sin into a plus b সমান √3 এবং a b সূক্ষ্মকোণ হলে a এবং b এর মান নির্ণয় করো। প্রথমে লিখব দেয়া আছে cos into a minus b equal 1। আমরা এখন দেখব 1 এই মানের জন্য cos কত ডিগ্রি লেখা যায়। cos 0 ডিগ্রি, কারণ 1 এর জন্য sin হচ্ছে 90 ডিগ্রি আর cos এর জন্য সেটা 0 ডিগ্রি। উভয় পাশ থেকে cos cos যদি বাদ দেই আমরা পাচ্ছি a মাইনাস b ইকুয়াল 0 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। 2 sin into
এ প্লাস বি ইকুয়াল √3। এখান থেকে আমরা 2 নং সমীকরণ বের করব। আমাদের এই অংশ আমরা দেখতে পাচ্ছি সাইনের সাথে একটু গুণন অবস্থায় আছে, তাহলে আমরা এটাকে যদি ডান পাশে পক্ষান্তর করি তাহলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ √3/2। আমরা ডান পাশে পাচ্ছি √3/2। আমরা লিখতে পারি এই √3/2 এর জন্য সাইন 60 ডিগ্রি। ওই পাশ থেকে সাইন সাইন বাদ গেলে আমরা পাচ্ছি এ প্লাস বি ইকুয়াল 60 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। আমাদের যেহেতু এ এবং বি এর মান বের করতে হবে, তাহলে আমরা 1 এবং 2 যোগ করলেই এ এবং বি এর মান পেয়ে যাব। এখন আমরা লিখি 1 যোগ 2 করি। 1 নং সমীকরণটা লিখে নেই, এ মাইনাস বি ইকুয়াল 0 ডিগ্রি, এ প্লাস বি ইকুয়াল 60 ডিগ্রি। মাইনাস বি প্লাস বি কাটা, এ এবং এ যদি যোগ করি 2a, 0 এবং 60 যোগ করলে 60 ডিগ্রি। এর সাথে 2 গুণন অবস্থায় আছে, ডান পাশে গেলে সেটা ভাগ হবে, অর্থাৎ এ সমান পাচ্ছি 30 ডিগ্রি। এখন আমরা এই এর মান বসাবো 1 নং অথবা 2 নং সমীকরণে। আমরা দেখব যেটা প্লাসের মান সেটাতে বসাবো। আমরা দেখতে পাচ্ছি 2 নং প্লাসের, তাই আমরা 2 নং এ বসাবো। এর মান 2 নং সমীকরণে বসাই। 2 নং সমীকরণটি হচ্ছে এ প্লাস বি ইকুয়াল 60 ডিগ্রি, এর মান হচ্ছে 30 ডিগ্রি, প্লাস বি ইকুয়াল 60 ডিগ্রি। বি এর সাথে প্লাস 30 ডান পাশে গেলে হবে -30, অর্থাৎ -30 ডিগ্রি। সুতরাং বি ইকুয়াল 30 ডিগ্রি। আমাদের বের করতে হবে এ এবং বি এর মান। আমরা দেখতে পাচ্ছি এর মান হচ্ছে 30 ডিগ্রি, বি এর মান 30 ডিগ্রি। সুতরাং নির্ণেয় মান এ সমান 30 ডিগ্রি, বি সমান 30 ডিগ্রি। এটাই হচ্ছে আমাদের এই 16 নং প্রশ্নের সমাধান। এখন আমরা এই 17 নং প্রশ্নটি সমাধান করব। 17 নং প্রশ্নটি হচ্ছে সমাধান করো cos a minus sin a by cos a plus sin a equal √3 minus 1 by √3 plus 1। আমরা এখান থেকে সমাধান করব। আমরা দেখতে পাচ্ছি লবে আছে cos a minus sin a আর নিচে হরে আছে cos a plus sin a। এটাকে যোজন বিয়োজন করব। আমরা জানি যোজন বিয়োজনের নিয়ম হচ্ছে লব যোগ হর লব বিয়োগ হর। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে যখন বিয়োজন করলাম আমাদের হর ছিল cos a plus sin a, এই প্লাসের সাথে এই মাইনাস, অর্থাৎ এই প্লাস এবং এই মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেছে। ঠিক একই নিয়ম আমরা এখানে অ্যাপ্লাই করি। আমাদের প্রথমে লিখতে হবে লব, অর্থাৎ √3 minus 1। এটা হচ্ছে আমাদের লব, যোজন করছি এর জন্য যোগ। এখন আমাদের লিখতে হবে হর, হর হচ্ছে √3 plus 1। ঠিক একইভাবে আমরা যখন বিয়োজন করব প্রথমে লব লিখতে হবে, বিয়োজনের জন্য বিয়োগ, এখন হর লিখব। হরে এখানে প্লাস ছিল, এই মাইনাসের জন্য প্লাসে মাইনাসে মাইনাস হবে। অর্থাৎ আমরা এখানে যেটা করলাম সেটা হচ্ছে যোজন বিয়োজন। আমরা দেখতে পাচ্ছি উপরে মাইনাস সাইনে প্লাস সাইনে কাটা দিতে পারি, মাইনাস কসে প্লাস কসে কাটা দিতে পারি। আমি উপরে পাচ্ছি কসে প্লাস কসে, অর্থাৎ 2 কসে, আর নিচে পাচ্ছি মাইনাস সাইনে অর্থাৎ -2 সাইনে। ডান পাশে -1 + 1 কাটা, অর্থাৎ √3 + √3, তার মানে 2√3। নিচে পাচ্ছি -√3 + √3 কাটা দেওয়ার পরে -1 অর্থাৎ -2। এই 2 দ্বারা এই 2 কাটতে পারি, এই 2 দ্বারা এই 2 কাটতে পারি, উভয় পাশ থেকে মাইনাস মাইনাস বাদ দিতে পারি। তা আমি এখানে পাচ্ছি cos a by sin a, অর্থাৎ cos a by sin a মানে হচ্ছে cot a, আর এখানে পাচ্ছি √3। এখন আমি লিখব √3 এর জন্য cot কত ডিগ্রি লেখা যায়। আমরা জানি এই √3 হচ্ছে tan এর জন্য 60 ডিগ্রি, তাহলে cot এর জন্য হবে 30 ডিগ্রি।
ওই পাশ থেকে কট কট বাদ গেলে থাকবে এ ইকুয়াল 30 ডিগ্রি। এটাই হচ্ছে আমাদের এই 17 নং প্রশ্নের সমাধান। এ পর্যায়ে আমি এই 18 নং প্রশ্নটি সমাধান করব। 18 নং প্রশ্নটি হচ্ছে এ ও বি সূক্ষ্মকোণ এবং cot ইন্টু এ প্লাস বি ইকুয়াল 1, cot ইন্টু এ মাইনাস বি ইকুয়াল √3 হলে এ ও বি এর মান নির্ণয় করো। এখন আমরা এটা সমাধান করব। প্রথমে লিখব দেয়া আছে cot ইন্টু এ প্লাস বি ইকুয়াল 1। আমরা এখন বের করতে চেষ্টা করব 1 এর জন্য cot কত ডিগ্রি। cot হচ্ছে 45 ডিগ্রি। ওই পাশ থেকে cot cot বাদ গেলে আমরা পাচ্ছি a প্লাস বি ইকুয়াল 45 ডিগ্রি। এটা হচ্ছে 1 নং সমীকরণ। একইভাবে আমরা পরের অংশ থেকেও করতে পারি। আবার cot ইন্টু এ মাইনাস বি ইকুয়াল √3। এখন আমরা বের করতে চেষ্টা করব √3 এর জন্য cot কত ডিগ্রি, অর্থাৎ cot 30 ডিগ্রি। ওই পাশ থেকে cot cot বাদ দিলে আমরা পাচ্ছি a মাইনাস বি সমান 30 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। এখন আমরা a এবং b এর মান বের করব। 1 এবং 2 নং সমীকরণ থেকে আমরা দেখতে পাচ্ছি একটা প্লাসের মান একটা মাইনাসের মান। আমরা যদি 1 এবং 2 যোগ করি তাই আমরা a এবং b এর মান বের করতে পারবো। 1 যোগ 2 করি, অর্থাৎ 1 ও 2 নং সমীকরণ যোগ করি। আমি প্রথমে 1 নং সমীকরণটি লিখে নেই। a প্লাস বি ইকুয়াল 45 ডিগ্রি, a মাইনাস বি ইকুয়াল 30 ডিগ্রি। আমি যদি প্লাস বি মাইনাস বি কাটা দেই তাহলে a এবং a যোগ করলে আমি পাচ্ছি 2a, 45 এবং 30 যোগ করলে পাচ্ছি 75 ডিগ্রি। আমাদের এই এর সাথে 2 গুণন অবস্থায় আছে, ডান পাশে গেলে সেটা ভাগ হবে। এখন আমি 2 দ্বারা 75 কে ভাগ করব। 3 দুগুণে 6 থাকে 1, কেটে নিয়ে আসলাম 5, 15, 7 দুগুণে 14 থাকে 1, 1 যাবে উপরে 2 আসবে নিচে, অর্থাৎ মিশ্র ভগ্নাংশ করলাম। তাহলে 37 সমস্ত 2 এর 1 ডিগ্রি। তাহলে আমাদের এর মান বের হলো 37 সমস্ত 2 এর 1 ডিগ্রি। এখন আমরা বি এর মান বের করব। এর মান 1 এবং 2 যে কোনো সমীকরণে বসালেই হবে, তবে আমি চেষ্টা করব প্লাসের যে সমীকরণটা সেটাতে বসানোর জন্য। তাহলে 1 নং এ বসাবো। এর মান 1 নং সমীকরণে বসাই। 1 নং সমীকরণটি আমি লিখে নেই। a প্লাস বি ইকুয়াল 45 ডিগ্রি। এখন আমি এর মানটা বসিয়ে দেই। এর মান হচ্ছে 37 সমস্ত 2 এর 1 ডিগ্রি প্লাস বি ইকুয়াল 45 ডিগ্রি। এখন আমরা দেখি বি এর সাথে এই অংশটা প্লাস অবস্থায় আছে, ডান পাশে গেলে মাইনাস হবে। তাহলে আমরা 45 থেকে 37 সমস্ত 2 এর 1 যদি বাদ দেই তাহলে আমরা পাচ্ছি বি এর মান 7.5 ডিগ্রি। সুতরাং নির্ণেয় মান এ সমান 37.5 ডিগ্রি, বি সমান 7.5 ডিগ্রি। এটাই আমাদের এই 18 নং প্রশ্নের সমাধান। এ পর্যায়ে আমরা এই 19 নং প্রশ্নটি সমাধান করব। 19 নং প্রশ্নটি হচ্ছে দেখাও যে cos 3a সমান 4 cos কিউব a মাইনাস 3 cos a যদি a সমান 30 ডিগ্রি হয়। আমরা এটা যেভাবে সমাধান করব, প্রথমে লিখব দেয়া আছে a ইকুয়াল 30 ডিগ্রি। আমাদের যেহেতু দেখাও যে বলেছে তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি। লেফট হ্যান্ড সাইড সমান cos 3a, cos 3 ইন্টু এর মান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে 3 ইন্টু 30 ডিগ্রি অর্থাৎ 90 ডিগ্রি। cos 90 ডিগ্রির মান হবে sin 0 ডিগ্রির সমান। আমরা জানি sin 0 ডিগ্রির মান 0, তাহলে cos 90 ডিগ্রির মান হবে 0। এখন আমরা রাইট হ্যান্ড সাইডটি দেখি। রাইট হ্যান্ড সাইড ইকুয়াল 4 cos
কিউব এ মাইনাস 3 কস এ। আমরা এখন এর মানটা বসিয়ে দিব। ফর কস কিউব এর মান হচ্ছে 30 ডিগ্রি মাইনাস 3 কস এর মান 30 ডিগ্রি। এখন আমরা এই 4টা 4 রাখবো, আর cos 30 ডিগ্রির মান, cos 30 ডিগ্রির মান হবে sin 60 ডিগ্রি সমান, আর sin 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। এখানে কিউব আছে, কিউব দেব, মাইনাস 3 ইন্টু cos 30 ডিগ্রি একই মান √3/2। এখন আমরা যেটা পাচ্ছি, এই কিউবের কাজ করব, এই √3 কে কিউব করলে সেটা হয় 3√3, আর নিচে 2 কে কিউব করলে সেটা হবে 8, মাইনাস 3টা উপরের সাথে গুণ হবে 3√3/2। এই 4 দ্বারা যদি 8 কে কাটি তাহলে হবে এখানে 2, অর্থাৎ আমরা পাচ্ছি 3√3/2 মাইনাস 3√3/2। এটা মাইনাসের মান, এটা প্লাসের মান। আমরা যদি এটা ক্যান্সেল করে দেই তাহলে পাবো 0। আমরা লেফট হ্যান্ড সাইডে পেয়েছি 0, রাইট হ্যান্ড সাইডেও পেয়েছি 0। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। যেহেতু দেখাও যে বলেছে, তাই আমরা লিখব শুড। এটাই আমাদের এই 19 নং প্রশ্নের সমাধান। এখন আমরা এই 20 নং প্রশ্নটি সমাধান করব। 20 নং প্রশ্নটি হচ্ছে, সমাধান করো sin θ প্লাস cos θ ইকুয়াল 1 যখন 0 ডিগ্রি লেস দেন অর ইকুয়াল θ লেস দেন অর ইকুয়াল 90 ডিগ্রি। অর্থাৎ এই শর্তটা হচ্ছে আমাদের এই থিটার মানটা হবে 0 ডিগ্রির চাইতে বড় অথবা সমান, আর 90 ডিগ্রি অর্থাৎ 90 ডিগ্রির চাইতে ছোট বা সমান। অর্থাৎ 0 ডিগ্রি হতে পারে, 90 ডিগ্রি হতে পারে, অথবা এর মাঝামাঝি যে কোনো একটা মান হতে পারে। এখন আমরা সমাধান করে দেখব এই থিটার মান কত আসে। আমরা এটা প্রশ্ন এখান থেকে শুরু করি। উভয় পাশে বর্গ করব। প্রথমে sin θ প্লাস cos θ ইকুয়াল 1, এটা ছিল আমাদের প্রশ্ন। আমরা উভয় পাশে বর্গ করে দিলাম। বর্গ করলে আমরা এই পাশে যেটা পাবো a প্লাস b হোল স্কোয়ার, এর জন্য লিখতে পারি a স্কোয়ার, এর জায়গায় হচ্ছে sin θ, তাহলে sin স্কোয়ার θ প্লাস সূত্রে 2, a মানে sin θ, b হচ্ছে cos θ প্লাস b স্কোয়ার অর্থাৎ cos স্কোয়ার থিটা, আর ডান পাশে পাচ্ছি 1 স্কোয়ার ইকুয়াল 1। এখন আমরা যেটা লিখবো, এই স্কোয়ার দুটো পাশাপাশি লিখবো, কারণ এটার একটা সূত্র আছে। আমরা জানি sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান 1। সেই হিসাবে আমরা স্কোয়ার দুটো পাশাপাশি লিখলাম, আর বাকি অংশটা তার পাশে লিখে দিই 2 sin θ ইন্টু cos θ ইকুয়াল 1। এখন আমরা দেখি sin স্কোয়ার প্লাস cos স্কোয়ারের মান হচ্ছে 1 প্লাস 2 ইন্টু sin θ ইন্টু cos θ ইকুয়াল 1। এই প্লাসের 1 আমরা যদি ডান পাশে পক্ষান্তর করি তাহলে সেটা মাইনাস হয়ে যাবে। তাহলে আমাদের বাম পাশে থাকছে 2 ইন্টু sin θ ইন্টু cos θ ইকুয়াল 0, কারণ এই প্লাসের 1 ডান পাশে যে মাইনাস হবে, 1 থেকে 1 বাদ দিলে 0 হবে। এরপর আমরা দেখি এই 2 বাম পাশে গুণন অবস্থায় আছে, ডান পাশে ভাগ হবে। তার মানে আমরা যদি এই 2 দ্বারা সেই 0কে ভাগ করি, 0কে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে সেটা 0 হয়ে যায়, অর্থাৎ এই 2 দ্বারা 0কে ভাগ করলে 0 হবে। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে sin θ এবং cos θ দুটো মান, আর 0 আসছে, তার মানে 0 sin θ মান হতে পারে, cos θ মান হতে পারে। এখন আমরা হয় অথবা লিখব, হয় sin θ সমান 0 অথবা cos θ সমান 0। আমরা এখন দেখি এই 0 সাইন কত ডিগ্রি মান, সাইন 0 ডিগ্রি মান 0। সুতরাং ওই পাশ থেকে সাইন বাদ গেলে আমরা এখান থেকে থিটার মান পাচ্ছি 0 ডিগ্রি। আর এই পাশ থেকে দেখি cos θ ইকুয়াল 0, আর 0-র জন্য আমরা cos কত ডিগ্রি লিখব, cos 90 ডিগ্রি। এটা আমরা আগেই দেখেছি যে সাইনের 0 ডিগ্রি মানে cos-এর সেটা 90 ডিগ্রি। তাহলে দুই পাশ থেকে cos কাটা গেলে আমরা পাচ্ছি থিটার মান 90 ডিগ্রি। এখন আমরা কোন মানটা নিব, আমাদের শর্ত হচ্ছে থিটার মান হবে 0 ডিগ্রির চেয়ে বড় বা সমান, সেই হিসাবে 0 ডিগ্রি গ্রহণযোগ্য। আরেকটা হচ্ছে 90 ডিগ্রির চাইতে ছোট বা সমান, যেহেতু সমানের কথা আছে সেই হিসাবে 90 ডিগ্রি, অর্থাৎ আমাদের এখানে দুটো মানই গ্রহণযোগ্য। অতএব নির্ণয়ের সমাধান থিটা সমান 0 ডিগ্রি অথবা 90 ডিগ্রি। এটাই হচ্ছে আমাদের এই 20 নং প্রশ্নের সমাধান।
এখন আমরা এই 21 নং প্রশ্নটি সমাধান করব। 21 নং প্রশ্নটি হচ্ছে সমাধান করো cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল 2 মাইনাস 5 cos থিটা যখন থিটা সূক্ষ্মকোণ। অর্থাৎ আমরা এই সমাধান করে যে থিটার মানটা পাবো সেটা অবশ্যই হতে হবে 90 ডিগ্রি অপেক্ষা ছোট। তাহলে আমরা দেখি এখান থেকে সমাধান করে থিটার মান কত পাই। এখন দেখতে পাচ্ছি আমাদের একটি প্রশ্ন, এই পাশে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা সমান 2 মাইনাস 5 cos থিটা। cos থিটা দুই জায়গায় আছে, তাহলে আমরা চেষ্টা করব sin স্কয়ারটিকে cos স্কয়ারে রূপান্তর করার জন্য। তাহলে আমাদের এখানে cos স্কয়ার থিটা এটা রাখলাম, sin স্কয়ারের সূত্র হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়াল 2 মাইনাস 5 cos থিটা। এখন আমরা যেটা করব cos স্কয়ার থিটা এই মাইনাস দ্বারা এদেরকে গুণ করব। এখানে একটা প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস 1 মাইনাসে মাইনাসে প্লাস cos স্কয়ার থিটা। ডান পাশের যে 2 এর সামনে প্লাস আছে, এই পাশে এসে মাইনাস হবে, এই 5 cos থিটার সামনে মাইনাস ছিল এটা প্লাস হয়ে যাবে, তার ডান পাশে আমরা পাচ্ছি 0। এখন আমরা কি করি cos স্কয়ার থিটা যোগ করতে পারি, অর্থাৎ 2 cos স্কয়ার থিটা প্লাস 5 cos থিটা মাইনাসের 1 মাইনাসের 2, তার মানে পাচ্ছি -3 ইকুয়াল 0। এখন আমরা এটা মিডল টার্মের মতো করে করব। প্রথম সংখ্যা গুণন শেষ সংখ্যা, প্রথম সংখ্যা 2 মাইনাস আর শেষ সংখ্যা হচ্ছে -3, 2 ইন্টু -3, তার আমরা পাচ্ছি -6। -6 কে ভাঙিয়ে আমরা যোগ বিয়োগ করে 5 cos থিটা নিয়ে আসবো এবং কি গুণ করে -6 নিয়ে আসবো। তার আমরা কি করতে পারি 6 ইন্টু 1, 6 এর 1 গুণ করলে 6, 6 থেকে একবার দিলে 5, 2 cos স্কয়ার থিটা প্লাস বড়টা আগে লিখবো, অর্থাৎ 6 cos থিটা মাইনাস 1 cos থিটা, অর্থাৎ শুধু cos থিটা। আর এখান থেকে হচ্ছে -3। আমরা আরেকটা নিয়ম জানি মিডল টার্মের ক্ষেত্রে, প্রথম রাশিটা এবং শেষেরটা কোনো চেঞ্জ হয় না, এটা যা ছিল তাই থাকবে। মাঝেরটা ভাঙানো লেখা হয়, এমনভাবে ভাঙিয়ে লেখা হয় যেন যোগ অথবা বিয়োগ করে মাঝেরটা আসে, কোনো অঙ্কে যোগ করে হবে, কোনো অঙ্কে বিয়োগ করে হবে। এখন আমরা দেখব এই দুটা, প্রথম দুটা এবং শেষ দুটা। প্রথম দুটো থেকে কি কমন যায়, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 2 cos থিটা কমন যায়। 2 কেন কমন যায়, কারণ 2 দ্বারা এই 2 কেও ভাগ করা যায়, এমনকি 2 দ্বারা 6 কেও ভাগ করা যায়। আমরা জানি সংখ্যা কমন নেওয়ার ক্ষেত্রে বিষয়টা হচ্ছে যে সংখ্যা দ্বারা দুটোকেই ভাগ করা যাবে সেই সংখ্যাটি কমন যাবে। তাই আমরা 2 cos থিটা কমন নিলাম, যেহেতু এখানে cos স্কয়ার থিটা ছিল আরেকটা cos থিটা থাকবে, প্লাস এই 2 দ্বারা 6 রে ভাগ করলে 3 বার যায়, আর cos থিটা ছিল cos থিটা কমন নিয়ে নিছি, অর্থাৎ এখানে কোনো cos থিটা থাকবে না। এই দুটোর মধ্যে কি কমন যায় আমরা দেখি, এই মাইনাস দিলাম, এই দুটোর মধ্যে কোনো কমন রাশি নেই। আর কোনো সংখ্যার মধ্যে যদি কমন রাশি না থাকে তাহলে আমরা কমন নিব 1, কারণ 1 প্রত্যেকটা সংখ্যার সাথে থাকে। আর 1 দ্বারা যখন ওদেরকে ভাগ করব, অর্থাৎ আমরা তো জানি কমন নিয়ে মানে ভাগ করা, যখন 1 দ্বারা কাউকে ভাগ করব মানে চেঞ্জ হবে না, তবে সামনে মাইনাস থাকার কারণে চিহ্নটা পরিবর্তন হবে, অর্থাৎ মাইনাসে প্লাস, cos থিটার সামনে এখন প্লাস হবে, এই যে 3 সামনে মাইনাস ছিল, মাইনাসে প্লাস, সেটাও প্লাস হয়ে গেল। আমরা আরেকটা জিনিস দেখবো মিডল টার্ম অঙ্কের ক্ষেত্রে, এখানে যে মানটা আসবে এখানে সে একই মান এবং একই চিহ্নটা আসবে। তার মানে আমরা এই দুটো মান থেকে একটা কমন নিব, cos থিটা প্লাস 3 ইন্টু 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0। এখন আমরা দেখতে পাচ্ছি এই জিরোটা, এই প্রথমটার মান, এটার মানও হয় 0, এটার মানও হয় 0। তা আমরা এখন দুই ভাগে ভাগ করে লিখবো, হয় এত সমান 0 অথবা এত সমান 0। এটা আমরা পাশে করে দেই, হয় cos থিটা প্লাস 3 ইকুয়াল 0। সুতরাং cos থিটা সমান -3, প্লাসের মান ডান পাশে গেলে মাইনাসের মান। আমরা দেখেছি ওই ছকের মধ্যে মাইনাসের মান নেই, তার মানে সেই হিসাবে এই মানটা আমাদের গ্রহণযোগ্য নয়। আমরা অথবা দেখি কি আসে, অথবা 2 cos থিটা মাইনাস 1 সমান 0, 2 cos থিটা মাইনাস 1 সমান 0। এখন আমরা যে কাজটা করতে পারি, -1 কে কনভার্ট করি ডান পাশে, -1 ডান পাশে যে হবে +1, এই 2 এখানে গুণন ছিল, ডান পাশে যা হবে ভাগ, অর্থাৎ 1/2। এখন আমরা দেখব 1/2 সমান cos কত ডিগ্রি মান, 1/2 সমান হচ্ছে cos 60 ডিগ্রি মান। সুতরাং cos বাদ গেলে থিটার মান হচ্ছে 60 ডিগ্রি। আমাদের বলে দিয়েছিল যে থিটার মানটা হবে সূক্ষ্মকোণ 90 ডিগ্রি অপেক্ষা ছোট। আমরা দেখতে পাচ্ছি থিটার মান হচ্ছে 6 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রি অপেক্ষা ছোট। তাই এটাই আমাদের এই অঙ্কের অ্যান্সার। এ পর্যায়ে আমরা এই 22 নং প্রশ্নটি সমাধান করব। 22 নং প্রশ্নটি হচ্ছে 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0। থিটা সূক্ষ্মকোণ, অর্থাৎ এখান থেকে আমরা সমাধান করে থিটার যে মানটা বের করব সেটা হবে 90 ডিগ্রি অপেক্ষা ছোট। তা আমরা এখন এটা বের করে দেখি
কি মান আসে থিটার। তাহলে আমরা প্রথমে কি কাজ করব, এখানে cos থিটা এখানে sin স্কয়ার থিটা, আমরা এই sin স্কয়ার থেকে cos বানাবো। কিভাবে, আমাদের সূত্রটা হচ্ছে sin স্কয়ার থিটা সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0। এখন আমরা এই 2 দ্বারা এদেরকে গুণ করে দিই। 2 এবং 1 গুণ করে 2 মাইনাস 2 এবং cos স্কয়ার গুণ করে 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0। এখন আমরা দেখি পাওয়ার বড় থেকে ছোটর দিক যায়, এই যে cos স্কয়ার থিটা এটা হচ্ছে বড় পাওয়ার, সেই হিসাবে আমরা প্রথমে লিখব, আর এর সামনে মাইনাস রয়েছে, তার মানে লিখতে পারো মাইনাস 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা। এরপর আমরা সংখ্যা লিখব, সংখ্যা হচ্ছে এখানে প্লাসের 2 এখানে মাইনাসের 3, তার মধ্যে থাকবে মাইনাস 1 ইকুয়াল 0। এখন আমরা এই প্রথম মাইনাসটা ক্যান্সেল করার জন্য একটা মাইনাস কমন নিব অথবা মাইনাস 1 কমন নিব। মাইনাস 1 কমন নিলে মানের কোনো পরিবর্তন হবে না, তবে প্রত্যেকটা চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। যেমন এখানে মাইনাস ছিল, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আর এই প্লাসটা প্লাসে মাইনাসে মাইনাস 3 cos থিটা মাইনাসে মাইনাসে প্লাস 1 ইকুয়াল 0। এখন আমরা যে কাজটা করতে পারি, এই মাইনাস 1 এখানে গুণন অবস্থায় আছে, আর এটা যদি আমরা ডান পাশে পক্ষান্তর করি তাহলে সেটা ভাগ হবে, আর 0-র সাথে ভাগ হয়ে সেটা 0 হবে। তার মানে আমরা পাচ্ছি ভিতরে যে মানটা সেটাই, অর্থাৎ 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1, আর মাইনাস 1 ডান পাশে 0-র সাথে ভাগ হয়ে 0। এখন আমরা এটা মেরুল টার্ম আকারে সমাধান করি। 2 এবং 1 গুণ করে আমরা পাচ্ছি হচ্ছে 2 কে ভাঙিয়ে যোগ বিয়োগ করে আসবে 3, অর্থাৎ 2 কে ভাঙাতে পারি 2 দ্বারা, 2 দ্বারা 2 এর মধ্যে একবার যায়, 2 এবং 1 যোগ করলে 3 হয়। তো আমরা লিখতে পারি 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 cos থিটা মাইনাস cos থিটা, অর্থাৎ শুধু cos থিটা মানে 1 cos থিটা, 2 cos থিটা 1 cos থিটা যোগ করে 3 cos থিটা প্লাস 1 ইকুয়াল 0। এখন আমরা এই প্রথম দুটি থেকে কমন নিব 2 cos থিটা। 2 cos থিটা কমন নিলে যেহেতু এখানে cos স্কয়ার থিটা ছিল, অর্থাৎ এখানে আরেকটা cos রয়ে গেছে, সেই cosটি লিখি। cos থিটা এই 2 দ্বারা 2 কে ভাগ করলে 1, আর cos থিটা ছিল, অর্থাৎ 2 cos থিটা দ্বারা 2 cos থিটাকে ভাগ করলে 1, মাইনাস ছিল মাইনাস দিয়ে দিলাম। এই দুটোর মধ্যে আমরা দেখি কোনো কমন রাশি নেই, আমরা এর আগে অঙ্কে দেখেছি যদি কোনো মানের মধ্যে কমন না থাকে সেখানে আমরা 1 কমন নিতে পারি, তাহলে এই মাইনাস আছে মাইনাস নেই, আর এই দুটোর মধ্যে কমন নিব 1 কমন নিলে মানের কোনো পরিবর্তন হয় না, যেহেতু সামনে মাইনাস রয়েছে সেই হিসাবে চিহ্নগুলো পরিবর্তন হবে, অর্থাৎ এই মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ এখন cos থিটার সামনে প্লাস চিহ্ন হবে, এই প্লাসে মাইনাসে মাইনাস, 1 এর সামনে এখন মাইনাস চিহ্ন হয়ে গেল। অর্থাৎ আমরা জানলাম কোনো মানের মধ্যে যদি কমন রাশি না থাকে 1 কমন নিব, সামনে যেহেতু মাইনাস ছিল সেই মাইনাস চিহ্ন, আর মাইনাস 1 যদি কমন নেওয়া হয় সেই মানগুলোর পরিবর্তন হবে না, কিন্তু চিহ্নের পরিবর্তন হবে। এখন আমরা দেখি কমন রাশি cos থিটা মাইনাস 1 cos থিটা মাইনাস 1, এই দুটো থেকে আমরা একটা লিখতে পারি cos থিটা মাইনাস 1, আর আনকমন হিসাবে বাইরে থাকবে 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0। আমরা এখন মান পাচ্ছি 0 দুইটার জন্য, cos থিটা মাইনাস 1 এর জন্য 0, 2 cos থিটা মাইনাস 1 0, সেটা আমরা এই পাশে দেখিয়ে দেই আলাদা আলাদা করে। হয় cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0। এখন আমরা দেখি বাম পাশের মাইনাস ডান পাশে যে প্লাস হবে, আর ওই প্লাস 1 এর জন্য cos লিখতে পারবো 0 ডিগ্রি। 1 হচ্ছে sin 90 ডিগ্রি মান, আর cos হচ্ছে 0 ডিগ্রি মান, ওই পাশ থেকে cos বাদ গেলে থিটার মান পাচ্ছি 0 ডিগ্রি। এখন আমি অথবা করে দেখি থিটার মান কি আসে। অথবা হচ্ছে 2 cos থিটা মাইনাস 1 সমান 0, 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0। এখন আমরা যে কাজটা করব, cos থিটা সমান এই মাইনাস 1 ডান পাশে গেলে প্লাস 1, আর এই 2 গুণন ছিল ডান পাশে গেলে হলো ভাগ। এখন আমরা দেখব এই হাফ 1/2 এর জন্য cos কত ডিগ্রি, cos হবে 60 ডিগ্রি, 1/2 sin 30 ডিগ্রি, আর এটা হচ্ছে cos এর 60 ডিগ্রি, সুতরাং cos বাদ গেলে থিটার মান হচ্ছে 60 ডিগ্রি। আমরা থিটার জন্য দুটো মান পেলাম, একটা হচ্ছে 0 ডিগ্রি আর একটা 60 ডিগ্রি। এখন আমরা দেখি আমাদের শর্ত কি, শর্ত হচ্ছে থিটা সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ মানে হচ্ছে 0 ডিগ্রি অপেক্ষা বড়, 90 ডিগ্রি অপেক্ষা ছোট, অর্থাৎ এক্ষেত্রে আমাদের এই মানটা গ্রহণযোগ্য। অতএব নির্ণয় সমাধান থিটা ইকুয়াল 60 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের এই 22 নং প্রশ্নের সমাধান। এখন আমরা এই 23 নং প্রশ্নটি সমাধান করব। 23 নং প্রশ্নটি হচ্ছে সমাধান করো tan স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস রুট 3 ইন্টু tan থিটা প্লাস রুট 3 ইকুয়াল 0। এখান থেকে আমরা সমাধান করে থিটার মানটা বের করব। আমরা দেখতে পাচ্ছি 1 প্লাস রুট 3 সাথে tan থিটাটা ইন্টু আকারে আছে, অর্থাৎ গুণন আকারে আছে, এটা আমরা গুণন করে দেই। তার আমরা পাচ্ছি tan স্কয়ার থিটা এই tan থিটা এবং 1 গুণ হবে, তাহলে প্লাসে মাইনাসে এই মাইনাস দ্বারা গুণ হবে, প্লাসে মাইনাসে মাইনাস tan থিটা এবং 1 গুণ করে tan থিটা, এই মাইনাস দিয়ে এই প্লাসটা গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস রুট 3 এবং tan থিটা গুণ করে রুট 3 tan থিটা
প্লাস শেষের √3 ইকুয়াল 0। আমরা এখন দেখি প্রথম দুটো থেকে কমন যে আমাদের tan থিটা কমন নিলে যেহেতু এখানে tan স্কয়ার থিটা ছিল তাহলে এখানে আরেকটা tan থিটা রয়ে গেছে। এই এখানে ছিল tan থিটা, এই tan থিটা কমন নিয়েছি, tan থিটা আর tan থিটারে ভাগ করলে 1 হয়, অর্থাৎ এখানে -1 আমরা জানি কমন নেওয়ার ক্ষেত্রে সেটা দ্বারা ভাগ করা। এই দুটোর মধ্যে কমন যাবে √3 দুটোর মধ্যে আছে, এই মাইনাস ছিল মাইনাস দিলাম আর একটা √3 কমন নিলাম। √3 কমন নিলে √3 দ্বারা √3 এর ভাগ করলে 1 লেখার দরকার নেই, তাহলে tan থিটা এই প্লাসে মাইনাসে মাইনাস √3 দ্বারা √3 ভাগ করলে 1 ইকুয়াল 0। এখন √3 দ্বারা √3 ভাগ করলে 1 এখানে লেখার দরকার নেই বলতে লেখা হয়ে গেছে। এখন আমরা যদি বলি tan থিটা কয়টা রয়েছে, tan থিটা একটা রয়েছে, অর্থাৎ এখানে অটোমেটিক একটা 1 রয়ে গেছে। এখন আমরা দেখি আমাদের কমন রাশি হচ্ছে tan থিটা -1 tan থিটা -1, এই দুটো থেকে আমরা একটা কমন নিতে পারি tan থিটা -1। এই জায়গায় আমরা আনকমন হিসেবে পাচ্ছি এখানে tan থিটা, এখন হচ্ছে -√3 ইকুয়াল 0। এখন আমরা দেখতে পাচ্ছি tan থিটা -1 ইকুয়াল 0, tan থিটা -√3 ইকুয়াল 0। এটা আমরা আলাদা আলাদা করে লিখি, হয় tan থিটা -1 ইকুয়াল 0, tan থিটা ইকুয়াল -1, ডান পাশে গেলে হবে +1। এখন আমরা দেখি tan কত ডিগ্রির মান 1, tan হচ্ছে 45 ডিগ্রির মান 1, ওই পাশ থেকে tan বাদ গেলে থিটার মান পাচ্ছি 45 ডিগ্রি। এখন আমরা অথবা করে দেখি কি আসে, অথবা tan থিটা -√3 ইকুয়াল 0। এখন আমাদের এই -√3 ডান পাশে যা হবে +√3। এখন আমাদের এই √3 এর মান কত ডিগ্রি, অর্থাৎ tan কত ডিগ্রির মান √3, tan 60 ডিগ্রির মান √3, ওই পাশ থেকে tan বাদ গেলে থিটার মান আসছে 60 ডিগ্রি। যেহেতু এখানে কোনো শর্ত দেওয়া নেই তাই এবার আমাদের দুটি মানই গ্রহণযোগ্য, অর্থাৎ থিটার মান 45 ডিগ্রি, থিটার মান 60 ডিগ্রি। তাই আমরা লিখতে পারি অতএব নির্ণয় সমাধান থিটা সমান 45 ডিগ্রি 60 ডিগ্রি। আমাদের এই 23 নং প্রশ্নের সমাধান। এখন আমরা এই 24 নং প্রশ্নটি সমাধান করব। 24 নং প্রশ্নটি হচ্ছে মান নির্ণয় করো, অর্থাৎ মান নির্ণয়। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি 3 cot স্কয়ার 60 ডিগ্রি প্লাস 1/4 cosec স্কয়ার 30 ডিগ্রি প্লাস 5 sin স্কয়ার 45 ডিগ্রি মাইনাস 4 cos স্কয়ার 60 ডিগ্রি। আমরা প্রথমে এদের মানগুলো বসিয়ে দেই। যেমন 3 রাখলাম, cot 60 ডিগ্রির মান, cot 60 ডিগ্রির মান হবে tan 30 ডিগ্রি সমান, আর tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, যেহেতু এখানে স্কয়ার ছিল তাই স্কয়ারটা দিয়ে দেব, প্লাস 1/4 cosec 30 ডিগ্রির মান। আমরা sin 30 ডিগ্রির মানকে যদি উল্টিয়ে দেই তাই cosec 30 ডিগ্রির মান পাবো। আমাদের sin 30 ডিগ্রির মান হচ্ছে 1/2, তাকে যদি বিপরীত করে দেই তাহলে হচ্ছে শুধু 2, স্কয়ার আছে স্কয়ার করে দিলাম, প্লাস 5 sin 45 তার মান হচ্ছে 1/√2, স্কয়ার আছে স্কয়ার দিলাম, -4 ইন্টু cos 60 ডিগ্রি। cos 60 ডিগ্রির মান হবে sin 30 সমান, আর sin 30 ডিগ্রির মান হচ্ছে 1/2, স্কয়ার আছে স্কয়ার দিয়ে দিলাম। এখন আমরা দেখি 3 ইন্টু এই স্কোয়ারটার দুটোর উপরে আছে, 1 এর উপরে স্কোয়ার মানে 1, স্কোয়ার রুট কাটা গেলে নিচে হবে শুধু 3, প্লাস 1/4 ইন্টু 2 স্কোয়ার হচ্ছে 4, প্লাস 5 ইন্টু 1 স্কোয়ার 1, স্কোয়ার রুট কাটা গেলে নিচে 2, মাইনাস 4 ইন্টু 1 স্কোয়ার 1, 2 স্কোয়ার 4, এই 4 কাটা, এই 3 কাটা, এই 4 কাটা। আমরা এখান থেকে পাচ্ছি 1, প্লাস এখান থেকে 1, প্লাস এটা 5 উপরে যাবে, অর্থাৎ 5/2 মাইনাস শেষে একটা 1, -1 + 1 কাটা, তার আমরা পাচ্ছি 1 + 5/2। এদের লসাগু করব, এর নিচে মনে মনে একটা 1 আছে, 1 এবং 2 এর লসাগু 2, 1 দ্বারা 2 কে ভাগ করলে 2 বার যায়, 2 এর সাথে 1 গুণ করলে 2 কি 2, প্লাস 2 দ্বারা 2 কে ভাগ করলে 1 বার যায়, 1 এর সাথে 5 যদি গুণ করি 5 ওকে 5, অর্থাৎ আমরা পাচ্ছি উপরে 7 নিচে 2। এটাই হচ্ছে আমাদের এই 24 নং প্রশ্নের সমাধান।